নমস্কার। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে 4th আগস্ট সানডে, ঠিক সন্ধ্যে 6টা নাগাদ আমি আমার শালঙ্কারা দুজনেই সাজুগুজু করে তৈরি হয়ে সুন্দর করে বেরিয়ে পড়েছিলাম একটি অবশ্যই নেমন্তন্ন বাড়িতে। নেমন্তন্ন বাড়িটি হলো কলকাতাতেই আমা স্ট্রিট, যেখানে আমার পিসিমণি পিসিমশাইয়ের বাড়ি, এবং তাদের বাড়িতেই আমাদের ইনভিটেশন ছিল। আমি আমার পুচকে শালঙ্কারাকে নিয়ে সুন্দর হয়ে করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম আমা স্ট্রিটে যাব বলে। অবশ্যই আজকে একটি বিশেষ কারণে নেমন্তন্ন ছিল। প্রায় পিসিমণি পিসিমশাইরা প্রায় 6 থেকে 8 মাস ধরে আমাকে প্রায়শই ফোন করে জানান যে কেন আসছো না, আর কোনো না কোনো একটি কারণেই ঠিক যাওয়া হয়ে উঠছিল না। এবং আমার পুচকির সাথে দেখা করার জন্য পিসিমণিরা অনেক দিন ধরে আগ্রহ করে বসেছিল। প্রায় 1 বছরের কাছাকাছি বলা যেতে পারে আমরা গিয়ে উঠতে পারিনি ওদের বাড়িতে। আরও একটি বিশেষ কারণ যেটা যাওয়া হয়নি, যেহেতু শালঙ্কারার বাবা অনেক দিন বাড়ি আসেনি, তো ও না থাকায় আরও বেশি করে যাওয়া হয়ে ওঠেনি। তাই আজকে একটি বিশেষ কারণেই নেমন্তন্ন ছিল পিসিমণির বাড়িতে, এবং সেই কারণেই এত সাজুগুজু করে চলে যাওয়ার বিষয়। কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার সাজগোজটা ঠিক কেমন হয়েছে, আর আমার পুচকে শালঙ্কারাকেও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার শাড়ি বা শাড়ির কালার কিংবা আমার সাজগোজ সম্বন্ধে যদি তোমাদের কোনো অ্যাডভাইস করার থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে ইনবক্স করো। আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তীকালে সেগুলো মেনে চলার। এবং যেটা রিজন সেটা হচ্ছে আমরা মেট্রো থেকে নেমে পড়েছি, মেট্রোয় করে রওনা হয়েছিলাম এমজি রোড যাব বলে। এমজি রোডে নেমে পড়েছি, নেমে পড়ে এবারে সেখান থেকে আরেকটি অটো নিলেই আমরা আমার স্ট্রিটে পৌঁছে যাব। তো যেটা বলছিলাম সেটা বিশেষ কারণ আজকে আমাদের পিসিমণি আর পিসিমশাইয়ের 50তম বিবাহবার্ষিকী, যেটা হ্যাঁ কতদিন মানে আমি এলাম কতদিন পরে, কবে এসেছিলাম? ভাইফোঁটা? হ্যাঁ, তারপরে আর দেখাই হয়নি। হ্যাঁ, একেবারেই তাই। 50তম বিবাহবার্ষিকী অবশ্যই একটি স্মরণীয় করে রাখার মতো দিন। আজকের ডেটে আমরা আজকের সময় 50টা দিন কারোর সাথে কাটানোর কথা খুব মুশকিলে ভাবি যে পরবর্তীকাল আমরা কিভাবে কাটাবো। সেখানে 50টি বছর এই দুটি মানুষ একসাথে কাটিয়ে ফেলেছেন। তো অবশ্যই সেটা স্মরণীয় করে রাখার মতো দিন। এখানে আমরা ভেনিউতে পৌঁছে গেছি। আমা স্ট্রিটে নামার পরে পিসিমণির বাড়ির ঠিক সামনেই একটি ভেনিউ ঠিক করা হয়েছিল, যেখানে সবাইকে ইনভিটেশন দেওয়া হয়েছিল, অবশ্যই সব ফ্যামিলির মানুষেরা এবং ফ্রেন্ডস। যেখানে যাদেরকেই দেখতে পাচ্ছ আমাদের বেশিরভাগই ফ্যামিলির লোকজন, এবং তার সাথেই রয়েছে ফ্যামিলির ফ্রেন্ডসরাও। যে দেখতেই পাচ্ছ তোমরা পিসিমণি পিসিমশাইকে সবাই একসাথে এসে গিফট দিচ্ছেন। কিছুজন রয়েছে, সেটি হচ্ছে আমাদের জুন দিদি, মানে আমার ননদের পিসিমণির মেয়ে, আমার ননদের খুব কাছের বন্ধুবান্ধব। পিসিমণিরও খুব কাছের বান্ধবরাও এসেছিলেন, এবং তার সাথেও ফ্যামিলির খুব কাছের মানুষেরাও রয়েছে। খারাপ লাগছে শুধুমাত্র শালঙ্কারার বাবার জন্য, যে চাকুরিগত কারণে কলকাতা এসে উঠতে পারেনি। এই ছোটোখাটো ফ্যামিলি প্রোগ্রামগুলো আমাদের খুব একটি বিশেষ স্মরণীয় করে রাখার মতো মুহূর্ত থাকে, এবং ওর জন্যই খারাপ লাগা যে ও এই অনুষ্ঠানটি অ্যাটেন্ড করতে পারেনি। তো সবাই ওর কথা খুব মনে করছিল, খুব জিজ্ঞেসও করছিল। সবাইকে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই আমাদের ফ্যামিলির লোকজন। আর এখানে একসাথে ফটোশ্যুট হচ্ছিলো। আর এটি হচ্ছে আমার গুড়িয়া রানী। আগেরও ভিডিওতে তোমরা দেখেছো, আমার খুব খুব ভালোবাসার মানুষ। ও আমাদের রিসিভ করতে গেছিলো। হিসেব মতো দেখতে গেলে আমার ননদের মেয়ে হয় আমাকে, কিন্তু আমার বন্ধুর থেকে কিছু কম না। আর এটি হচ্ছে জুন দিদি, আমার শালঙ্কারাকে এতটাই ভালোবাসে, ভাইয়ের মেয়ে বলে কথা, আর অনেক দিন দেখা হয়নি তাই। আচ্ছা, যে কোনো নেমন্তন্ন বাড়িতে একটু নিজের মতো করে কিছু শর্টস
না নিলেই নয়। তাই আমার লুকসটা কেমন লাগছে আবারও একবার ফুল লুকস দেখে তোমরা কমেন্ট করে জানিও আমার শাড়িটা কেমন লাগছে, অবশ্যই জানিও। ভালো লাগবে আমার শুনলে, জানলে তোমাদের কেমন লাগলো। এরপরে অবশ্যই আমার শালঙ্কারা, তাকে ছাড়া তো আমার চলে না। তো তার লুকসটাও কেমন লাগছে তোমরা সবাই একটু প্লিজ কমেন্টস করে জানিও। এবার এরপরে রয়েছে খাওয়া দাওয়ার পালা। রাত্রি তখন বাজে ঠিক 9টা, আমরা বসে পড়েছি খেতে। এবং আমার আরেক পিসেমশাইয়ের সাথেই বসেছি, দেখতেই পাচ্ছ। লুচি, আলু মটরশুঁটির তরকারি, একটা ভেজ তরকারির সাথেই যেটা আমি ভেঙে মুখে তুললাম সেটা হচ্ছে অবশ্যই ফিশ কাটলেট। আর ফিশ কাটলেটটা এতটাই মারাত্মক হয়েছে যেটা না খেলে বা আমি স্বাদটা এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না, মুখে লেগে রয়েছে স্বাদটা। তো সেই কারণে 2খানা ফিশ ফ্রাই আমরা খেয়েছি। এরপরেই চলে এসেছিলো গরম গরম পোলাও আর চিকেন। আহা, মুখে এখনও জল চলে আসছে যখন আমি এই ভয়েস ওভারটা ভিডিওটার জন্য দিচ্ছি। ছিমছাম খাবার দাবার, কিন্তু সবটাই মুখে লাগার মতো স্বাদ এবং যেটা না ভোলার মতো স্বাদ। এই 50তম বছরে পিসিমণিদের নেমন্তন্নে যে আমরা এসেছিলাম, এই সাথে সাথে এই দিনটির সাথে সাথে এই খাবারটির স্বাদও আমাদের মুখে অবশ্যই সারা জীবন লেগে থাকবে। এবং আমরা পরবর্তীকালে এটা মনে করে অবশ্যই বলবো যে আহা, খাবারটা বেশ সুস্বাদু ছিল। এরপরেই চাটনি, মিষ্টি এবং পাঁপড়, সেটা হচ্ছে সীতাভোগ ছিল মিষ্টিতে, আর একটি স্ট্রবেরি ফ্লেভারের সন্দেশ ছিল। সন্দেশটা অবশ্যই এখনও বলবো খুবই সুন্দর স্বাদ লেগে থাকার মতো। এবং আমাদের মেয়েদের যা হয় খাওয়া দাওয়ার পর আমি লিপস্টিকটা কতখানি খেয়ে ফেলেছি সেটা তো ভিডিও করে দেখতেই হবে, তো সেটাও ভিডিওর এক পার্ট। তারপরে আমার গুড়িয়া রানীকে আমি জিজ্ঞেস করছিলাম, দেখ অন ক্যামেরা তুই আমাকে বল, কারণ প্রায় 1 বছর ধরে ও আমাকে কথা দিচ্ছে যে আমার বাড়িতে আসবে, একদিন থাকবে, কিন্তু এসে আর উঠছে না। আচ্ছা, আমার শালঙ্কারা যেটা একদম কি বলে আর এক সঙ্গী হয়েছে সেটা হচ্ছে গুড়িয়া রানী। ও প্রায় সবার সাথেই ছবি তুলেছে, কিন্তু গুড়িয়াকে ছেড়ে কোথাও যাচ্ছে না। এই যে এটিই হচ্ছে আমার পিসিমশাই আর পিসিমণি। আর আমার মেয়েও খুবই ভালোবাসে দাদু ঠাম্মিকে, কোলে উঠছে দেখেছো, কারণ ও নিজের দাদু ঠাম্মিকে তো খুব একটা, দাদুকে তো পাইনি, ঠাম্মিকেও বেশি দিন পেলো না, মনে রাখতেই পারবে না হয়তো। তো সেই আর কি, দাদু ঠাম্মিকে খুব মিস করে। এই জন্য মাঝে মধ্যে যখন এই নিজেদের মানুষগুলোর সাথে দেখা হয় খুব মন খারাপও করে, ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, নিজের সংসার, নিজেকে নিজের মতো তো চলতে হবে। তো এবারে বাড়ি রওনা দেওয়ার পাড়া। কিন্তু ফেরার পথে সঙ্গী হয়েছিলাম আমার আরেক পিসিমণিদের সাথে, তাদের গাড়িতে করেই আমরা বাড়ি ফিরেছি। তো ওনাদের একটা থ্যাঙ্কস না জানালেই নয়, জানি নিজের লোকেদের থ্যাঙ্কস জানাতে নেই, তাহলেও আমার ভিডিওর মাধ্যমে দুটি পিসিকে অবশ্যই আর একটু বড় করে থ্যাঙ্কস পিসেমশাইকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এরপরে ভারাক্রান্ত মনে সবাইকে টাটা বাই বাই জানিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। এবং একটু টায়ার্ড হয়েই গাড়িতে বেশ গান শুনতে শুনতে বাড়ির পথে রওনা হয়েছিলাম। কিন্তু শালঙ্কারার কোনো টায়ার্ডনেস নেই, ও রীতিমতো বেশ সুন্দরভাবে লাফালাফি করতে করতে, গল্প করতে করতে বাড়ি পর্যন্ত গেছে পিসিমণিদের সাথে। সত্যি রাতের কলকাতার প্রতি ভালোবাসাটা তো চরম থাকে। তো সুন্দর রেট্রো গান শুনতে শুনতে রাতের কলকাতায় এরকম গাড়িতে যদি নিজের ফ্যামিলির লোকেদের সঙ্গ পাওয়া যায়, তাহলে এর থেকে চেরিশড মোমেন্ট আর কিছু হতে পারে না। তাই আমরাও এই রকমই একটা মেমোরেবল ডে কাটানোর পরে আস্তে ধীরে সুস্থে গান করতে করতে, গল্প করতে করতে বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। তো আজকের দিনে অথবা এই সময়ের মধ্যে তোমরাও যদি কোনো ইনভিটেশন বা এরকম কোনো ফ্যামিলির মেমোরি, মনে রাখার মতো মেমোরি আছে, এরকম কোনো অনুষ্ঠান কাটিয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো এবারে তো বাড়ি ফিরে যাওয়ার পালা, আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু চলে যাওয়ার আগেও যে মানুষগুলির জন্য আজকে বিশেষ দিন, তাদের আরও একবার জানাই পিসিমণি পিসেমশাই হ্যাপি 50th অ্যানিভার্সারি। তোমরা খুব ভালো থেকো, খুব এইভাবেই থেকো সারা জীবন। আর এই ছবিটা খুবই মনে রাখার মতো আমার পুচকের সাথে দুজনের। তো চলো আজকের মতো আবারও দেখা হবে
পরের একটা ভিডিওতে। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ডে উইথ অনুরাধা আমার চ্যানেলটিকে। এবং আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্যের সাথে ভালোবাসার সাথে দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ভালোবাসা। আবারও একটি মেমোরেবল কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে নেক্সট দিন দেখা হবে। আজকের জন্য টাটা, বাবাই, ভালো থেকো সবাই।